এক দশকের বেশি সময় স্থবির হয়ে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় আজ শুরু হচ্ছে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত থাকবেন। এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হবে। 2014 সালে এই প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও চীন। জমি অধিগ্রহণ সম্পন্ন হয় 2016 সালে, তবে ডেভেলপার নিয়োগ, অর্থায়ন চূড়ান্তকরণ এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পটির কাজ শুরু হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর প্রকল্পটিতে নতুন গতি আসে। সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়। প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি 46 লাখ টাকা। এটি চালু হলে দেশের অর্থনীতিতে আরও গতি আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের আনোয়ারায় আনুষ্ঠানিকভাবে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, প্রকল্প উদ্বোধনের আনুষ্ঠানিকতার আর কি খবর আছে আপনার কাছে? এছাড়া এর বাস্তবায়ন নিয়ে অংশীজনদের কথা একটু জানতে চাই। জি চৈতি, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চলে উপস্থিত হয়েছেন এবং আনুষ্ঠানিক উদ্বোধনের যে কার্যক্রম সেটি এখন চলমান রয়েছে। এটি মূলত হচ্ছে কিছুদিন আগে একনেক সভায় 4,200 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। যে প্রকল্পে আসলে এই চীনা শিল্পাঞ্চলের যে রাস্তাঘাট, অবকাঠামো, গ্যাস, বিদ্যুৎ, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, এইসব উন্নয়ন কাজের জন্য এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় এবং এই প্রকল্প বাস্তবায়নের জন্য যৌথভাবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ CEIZ কোম্পানি লিমিটেড নামে নতুন একটি কোম্পানি এবং চীনের যেই CRBC অর্থাৎ চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন, তারা এটি বাস্তবায়নে কাজ করবে সরাসরি। এর বাইরে সরকারের তত্ত্বাবধান থাকবে। মূলত এই প্রকল্পের মাধ্যমে এখানে একটি পরিকল্পিতভাবে শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে, যেখানে যে 4,200 কোটি টাকা ব্যয় হবে, এখানে সিংহভাগ অর্থ কিন্তু চীনা বিনিয়োগকারীদের অর্থাৎ চীনা সরকারের মাধ্যমে এখানে ঋণ হিসেবে বাংলাদেশ সরকারকে দেওয়া হবে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য এবং পরবর্তীতে এখানে শিল্প কারখানা গড়ে তোলা, বিনিয়োগ, কর্মসংস্থান সবকিছুর ক্ষেত্রে চীনকে অগ্রাধিকার দেওয়া হবে এবং চীনা নিয়ন্ত্রণও থাকবে বলা যায়। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার এত গুরুত্ব দেওয়ার পেছনে আসলে নতুন কিছু নেই, যেটা আমরা জানতে পেরেছি যে এই ধরনের প্রকল্প এর আগেও বাংলাদেশে হয়েছে। যেমন জাপানিজ ইকোনমিক জোন নামে একটি 2,500-এর একটি অর্থনৈতিক অঞ্চল আছে এবং কোরিয়ান ইপিজেড নামে এই আনোয়ারাতে আরেকটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে এবং এটি তৃতীয় কোনো দেশ যেখানে আসলে দেশকে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে এবং সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিনিয়োগ, কর্মসংস্থান এবং রপ্তানিমুখী শিল্পকে। চৈতি। জি রাকিব, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই খোঁজ খবর রাখবেন। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হয়ে উদ্বোধনের আরো খবর জেনে নেব।